বলেছে ওনারা ইলেকশনে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে নিয়ে আসতে চায়। এটা একটা জাতীয় হিসেবে এবং বিএনপির তৃণমূলে যারা নেতা কর্মী রয়েছে আমরা তাদেরকে আহ্বান জানাবো, শহীদ জিয়া বাংলাদেশে এই পলিটিক্স করে নাই, খালেদা জিয়া বাংলাদেশে এই পলিটিক্স করে নাই। যদি আপনাদের পলিটিক্স ভারত মুখে হয়ে থাকে তাহলে আপনারা আমাদেরকে জানান, আমরা তাহলে আপনাদের ব্যাপারে নতুন করে সিদ্ধান্ত নেব। আমরা বিশ্বাস করি বাংলাদেশের শহীদ জিয়ার সম্মুখীরা খালেদা জিয়ার সম্মুখে যারা রয়েছেন তারা আপনারা ক্রিয়া বলে প্রত্যাখ্যান করবেন নির্যাতনের এই বিবৃতি। আমরা আরো দেখতে পেয়েছি এই ইন্টারিম গভর্নমেন্টের প্রধান আমাদের সদস্য সচিব আখতার হোসেন এবং যুগ্ম সদস্য সচিব তাসলিম জারাকে ইরান মিশরে নিয়ে গিয়েছেন, কিন্তু সেখানে নিয়ে তারা লীগের সামনে আমাদের গণঅভ্যুত্থানের নেতৃবৃন্দকে ছেড়ে দিয়েছে। এটা ইউনূসের জন্য লজ্জার, বাংলাদেশের রাষ্ট্র হিসেবের জন্য লজ্জার। এই জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতার দায় নিয়ে অতীব সত্তর তাদের ব্যর্থতার দায় হিসাবে বাংলাদেশের মানুষের সামনে এসে তাদের ক্ষমা প্রার্থনা করতে হবে। এবং গণঅভ্যুত্থানে যারা রয়েছেন বাংলাদেশে যে দূতাবাসগুলোতে এখন আওয়ামী লীগের সাংবাদিকরা রয়েছেন, অতি দ্রুত গতিতে সিভিল সার্ভিস থেকে সেনাবাহিনী থেকে বিভিন্ন রাষ্ট্রের অঙ্গ প্রতিষ্ঠান যারা রয়েছে অতীব সত্তর আওয়ামী লীগের যে গুন্ডা বাহিনী রয়েছে তাদেরকে দ্রুত গতিতে অপসারণ করতে হবে। অপসারণ করতে না পারেন তাহলে ইউনূস সরকারের বর্তমান যে অবস্থাতে রয়েছে তারা কতদিন ক্ষমতায় টিকবে সেটা আমরা নিশ্চয়তা দিতে পারি না। আমরা লক্ষ্য করছি জামায়াত ইসলামী কথায় আজাদ বলে পাকিস্তানি ট্যাগ দিয়ে যখন বাংলাদেশের অলিগলিতে তাদেরকে ঢুকানো হয়েছে আমরা জীবনের ঝুঁকি নিয়ে তাদের পক্ষে দাঁড়িয়েছিলাম, যে বাংলাদেশের মানুষের মানবিকার প্রশ্নে আমরা দাঁড়িয়েছিলাম। কিন্তু আজকে আমরা দুঃখ খবর দেখতে পাচ্ছি যখন গণঅভ্যুত্থানের নেতৃবৃন্দের উপরে হামলা হচ্ছে, বাংলাদেশের অলিতে গলিতে লীগ ঘোরাফেরা করছে, তখন তারা মুখে কুলু পেটে বসে আছে। আমরা আরো লক্ষ্য করতে পেরেছি মানুষের মানবাধিকার প্রশ্ন, মানুষের অধিকারের প্রশ্নে আমরা নিবন্ধন কর্মসূচির সবগুলো কাজ সম্পূর্ণ করেছি। নির্বাচন কমিশনের কাছে গিয়ে আমরা বলেছিলাম যে শাপলা প্রতীক পেতে আইনি কোনো বাধা আছে, তারা আমাদের প্রশ্নের উত্তর দিয়েছে আইনি কোনো বাধা নেই। কিন্তু কেন প্রতীক পাবো না সেই প্রশ্ন তারাও মুখে গরু বেঁধেছে। এই জন্য আমরা বলি সর্ব জায়গায় ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। রাজনৈতিক দলগুলোকে বলবো আমরা আপনাদের অধিকারের প্রশ্নে দাঁড়িয়েছিলাম, কিন্তু যখন নির্বাচন কমিশন একটি দল এবং বিভিন্ন এম্বাসির প্রেসক্রিপশনে কাজ করতেছে, আমাদের রাজনৈতিক অধিকার হরণ করতেছে, আপনারা আমাদের পক্ষে দাঁড়াবেন। যদি পক্ষে দাঁড়াতে না পারেন অধিকারের প্রশ্নে কিভাবে আমরা আদায় করে নিতে হয় সেটা আমরা রাজপথে ভবিষ্যতে ইনশাআল্লাহ আদায় করে নেব। তবে বাংলাদেশের মানুষের সম্মুখে বিএনপির আজকে মহাসচিবের বক্তব্য দিয়েছেন, জামাত যে নিশ্চুপ ভূমিকা পালন করছে, অন্যান্য বরাবর যে দলগুলো নিশ্চুপ দিতে আসে, এই কম্প্রোমাইজিং পলিটিক্সটাই আসলে সরকার লেখা থাকবে। এবং আমরা আরো দেখতে পাচ্ছি আমাদের গণঅভ্যুত্থানে যারা আর্মির সৈনিক ভাইরা আমাদের কাছে কাঁধ মিলিয়ে আমাদের সাথে যুদ্ধ করেছিলেন, আমাদেরকে সন্তানদেরকে রক্ষা করেছিলেন, কিন্তু তাদের মধ্যে যেই সকল কর্মকর্তা শেখ হাসিনার অধীনে কাজ করে আমাদের রক্তবিন্দু থাকতে আমরা এই ভারতের যে বেশিরভাগ ব্যবস্থা রয়েছে সেটার বিরুদ্ধে লড়ে দিয়েছি। প্রয়োজনে আবার মাঠে নামবো, রক্ত দিব। জীবনের সাথে চলে হাই ফাইভ অল টাইম হেলদি লাইফ। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ।